জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। উপরোধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হইবেক মূর্খজন। আমার অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু আমার নিমন্ত্রণ স্বীকার করেন, কেননা তিনি জানেন যে তা না হলে আমার মতো মূর্খ লোক দুঃখিত হবে। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে উচ্চকুলে জন্ম, জড় ঐশ্বর্য, বিদ্যা এবং সৌন্দর্যের গর্বে গর্বিত বিষয়ীরা শ্রী বিগ্রহে তথাকথিত সেবা করে সেই প্রসাদ বৈষ্ণবদের প্রদান করে, কিন্তু নির্বুদ্ধিতা বশত তারা জানেন না যে তাদের মনোবৃত্তি যেহেতু কলুষিত, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবেরা তাদের সেই নিবেদন গ্রহণ করেন না। কেউ যদি এ ধরনের বিষয়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে শ্রী বিগ্রহকে ভোগ নিবেদন করেন, তাহলে তা শুদ্ধ বৈষ্ণবীরা গ্রহণ করেন না। তার ফলে প্রাকৃত ধনী বিষয়ীরা দেহাত্মবুদ্ধি প্রসূত মূর্খতার বশে বৈষ্ণবদের প্রতি বিরোধ পোষণ করেন এবং বৈষ্ণবের এই আচরণে দুঃখিত হন। এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়িয়ে দিল, শুনি প্রভু হাসি বলিতে লাগিল, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই সমস্ত বিচার করে রঘুনাথ আপনাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিয়েছে। তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বলেন, বিষয়ীর অন্ন গ্রহণ করলে মন কলুষিত হয় এবং মন কলুষিত হলে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় না। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে অবৈষ্ণব বা প্রাকৃত সহজিয়ারা বিষয়ী তাদের নিবেদিত অন্ন গ্রহণ করলে অন্তর কলুষিত হয় এবং তার ফলে নিষ্ঠাবান ভক্তরাও তাদের মতো স্বভাব লাভ করে। সঙ্গ 6 প্রকার: দান, প্রতিগ্রহ, ভোজন ও ভোজনের প্রবর্তন, গূঢ় কথা বর্ণন ও জিজ্ঞাসা। অবৈষ্ণব ও বৈষ্ণব নামধারী প্রাকৃত সহজিয়াদের সঙ্গে বিন্দুমাত্র সঙ্গ করা উচিত নয়। তাদের সঙ্গ করলে অপ্রাকৃত কৃষ্ণভক্তি জড় ইন্দ্রিয় তর্পণে পরিণত হয় এবং ভক্তের হৃদয়ে ভোগ বাসনার উদয় হলে সে কলুষিত হয়। ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্ত বিষয় যথাযথভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারে না। বিষয়ীর অন্ন হয় এ রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। বিষয়ের অন্ন রাজগুণের দ্বারা প্রভাবিত, তাই বিষয়ীর নিমন্ত্রণ গ্রহণ করলে দাতা এবং ভোক্তা দুজনেরই মন মলিন হয়। ইহার সংকোচে আমি এতদিন নিল, ভালো হইল জানিয়া আপনি ছাড়ি দিল। রঘুনাথ দাসের উৎসাহের ফলে এতদিন আমি তার নিমন্ত্রণ গ্রহণ করেছি এবং ভালো ফল হলো যে সে নিজেই উপলব্ধি করে এ আচরণ পরিত্যাগ করল। কতদিনে রঘুনাথ সিংহদ্বার ছাড়িলা, ছত্রে মাই মাগিয়া খাইতে আরম্ভ করিলা। তার কয়েকদিন পর রঘুনাথ দাস সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা বন্ধ করে অন্ন দান ছত্রে ভিক্ষা করে জীবন ধারণ করতে লাগলেন। গোবিন্দ পাশ শুনি প্রভু পুছেন স্বরূপেরে, রঘু ভিক্ষা লাগি ঠার জ্ঞানে নাই নহে সিংহদ্বারে। গোবিন্দর কাছে সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ দাস আর সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে না কেন? স্বরূপ কহে, সিংহদ্বারে দুঃখ অন্য ভবিয়া ছত্রে মাগি খাই মধ্যাহ্নকালে গিয়া। স্বরূপ দামোদর উত্তর দিলেন, সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতে রঘুনাথ দুঃখ অনুভব করেছে, তাই সে মধ্যাহ্নে ছত্রে গিয়ে ভিক্ষা করে খায়। প্রভু কহে, ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভালো হলো যে সে সিংহদ্বারে ভিক্ষা করা পরিত্যাগ করেছে। সিংহদ্বারে ভিক্ষা করা বেশ্যার আচরণের মতো। তথাহি কিমর্থময় মাগচ্ছতি অয়ং দাস্যতি অনেন দত্তময় মপর সমেতয়ং দাস্যতি অনেনাপি ন দত্তমন সমেষতি সদাস্যতি ইত্যাদি। ইনি আসছেন, ইনি দেবেন, ইনি দিয়েছেন, আর একজন আসছেন, ইনি দেবেন। এই যে ব্যক্তি গেলেন, ইনি দিলেন না, অন্য আরেক ব্যক্তি এসে দেবেন। অযাচক বৈরাগী বেশিগণ নিরপেক্ষতা পরিত্যাগ করে বেশ্যার মতো এভাবে আশা করে থাকেন। ছত্রে যাই যথা লাভ উদর ভরণ, অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। অন্নদান ছত্র থেকে যা পাওয়া যায় তা দিয়ে উদর পূর্তি করে অন্য কোনো বিষয় আলোচনা না করে সুখে কৃষ্ণ নাম সংকীর্তন করা যায়। এত বলি তারে পুনঃ প্রসাদ করিলা, গোবর্ধনের শিলা গুঞ্জা মালা তারে দিলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে গোবর্ধন শিলা এবং একটি গুঞ্জামালা দিয়ে পুনরায় কৃপা করলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।